শুধু জান্নাতে ঘর প্রথম যিনি পেয়েছেন তার নাম কি বললাম? এক নাম্বার আসিয়া, দুই খাদিজাতুল কুবরা। ইনি কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী। যদিও বাংলাদেশে কোন এক বক্তা এই কথা বলে ভাইরাল হয়ে আছে। কি কথা? যে খাদিজা রাদিয়াল্লাহু আনহা জিন্দেগিতে এক ওয়াক্ত নামাজ পড়ে নাই, হজ করে নাই, যাকাত দেয় নাই, জিন্দেগিতে কখনো পোশাক পর্দা করে নাই। এই যে কথাগুলো বলেছে না, সম্পূর্ণ গাঁজাখড়ি কথা। বুঝলেন না ভাইজান? যে আম্মা খাদিজা রাদিয়াল্লাহু আনহা, তার টাইটেল হচ্ছে খাদিজাতুত তোহরা, পবিত্র। মানে সে বেপরদা চলবে জাহিরি যুগে, এটা হতেই পারে না। আমার খাদিজার ব্যাপারে অনেকগুলো জীবনী গ্রন্থ আছে। ইমাম যাহাবী রাহিমাহুল্লাহ সিয়ারু আলামুন নুবালাতে প্রথম খণ্ডে সাহাবীদের জীবনে আলোচনা করতে গিয়ে তিনি আলোচনা করেছেন। এমন ঘটনা কেউ নকল করে নাই। খাদিজা রাদিয়াল্লাহু আনহার ব্যাপারে সহিহ বুখারী 3240 নম্বর হাদিস আসছে যে আল্লাহর নবী বলছেন, একদিন আমি ঘরের মধ্যে বসে আছি, হঠাৎ দেখি ফেরেশতা জিবরিল ঘরের মধ্যে প্রবেশ করেছেন। এসে তখন বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ওই দেখেন আপনার স্ত্রী খাদিজা আসছে, হাতে খাবারের পাত্র। যান খাদিজাকে বলেন আল্লাহ আসমান থেকে খাদিজাকে সালাম পাঠিয়েছে। কে সালাম পাঠিয়েছে? কে সালাম পাঠিয়েছে? আল্লাহ। কাকে পাঠিয়েছে? আমার খাদিজাকে সালাম পাঠিয়েছে। এরপর ফেরেশতা জিবরিল বলছে, যান আপনার স্ত্রীকে জানিয়ে দেন খাদিজার জন্য আল্লাহ জান্নাতে এমন একটা ঘর তৈরি করে গেছে, এত হিরে মুক্ত দিয়ে তৈরি, যার ভেতর থেকে বাইরে দেখা যায় আর বাইরে থেকে ভেতর দেখা যায়, এত চকচকে ঘর তৈরি করে গেছে, যার আপনার স্ত্রীকে জানিয়ে দেন। তার মানে আমরা দ্বিতীয় আরেকজনের নাম পেলাম, তার নাম খাদিজাতুল কুবরা। তাকে আল্লাহ জান্নাতে আগে থেকে ঘর দিয়ে দিয়েছে। ওমর ইবনুল খাত্তাব, কি নাম বললাম? ইসলামের দ্বিতীয় খলিফা। আল্লাহ নবী চাইলে তার মেয়ের কথা বলতে পারতেন, পারতেন কি পারতেন না? কাফেররা, অবিশ্বাসীরা নবীর প্রতি তারা অভিযোগ করে, কিন্তু আল্লাহ নবী যদি এমন যদি মিথ্যা দাবি করতেন নবুয়তের, তো নিজের মেয়েকে প্রথম তিনি জান্নাতে ঘর দিতেন কি দিতেন না? কথা বলে দিতে দেন না। বা তার সন্তানদের কথা বলতেন, বলে নাই। তার নিজের আত্মীয় স্বজনকে বলতেন, বলছেন না। তৃতীয় ব্যক্তি ওমর ইবনুল খাত্তাব, তাকেও জান্নাতে ঘর দেওয়া হয়েছে। সহিহ বুখারী 3820 নম্বর হাদিস। এই তিনটে হাদিস আপনার সামনে রেখে বোঝানোর চেষ্টা করলাম যে জান্নাত তো সত্য, জান্নাতে আপনি ঘর পাবেন এটাও সত্য, বিন্দু পরিমাণে কোনো সন্দেহ নেই। এখন আমরা তো বুঝলাম তারা তো নবী, তারা তো সাহাবী, তারা জান্নাতে ঘর পেয়ে গেছে, এটা মানা যায়। কিন্তু আমাদের জন্য কি আছে? বা আমাদের জান্নাতে ঘর দরকার আছে না নাই? কে কে জান্নাতে ঘর চান একটু হাত তোলেন। এই কয়জন? আপনাদের ঘর দরকার নেই? আল্লাহ তুমি কবুল করো, আমিন। জান্নাতে ঘর আপনিও পেতে পারেন। আল্লাহর নবী আমাদেরকে এতিম ছেড়ে দেন নাই। শুধু যে সাহাবীগণ পেয়ে গেছেন তা না, এখনো এই অফার আমাদের জন্য আল্লাহ নবী রেখে গেছেন। আর ছোট্ট ছোট্ট আমল করলে জান্নাতে ঘর পেয়ে যাবেন। কেন? কারণ আমরা তো নবীকে না দেখে ঈমান এনেছি। আপনি আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছেন? কথা বলেন। নবীকে কেউ কখনো সচক্ষে এতগুলো মানুষ কেউ দেখেছেন? না। তার কণ্ঠস্বর কেমন ছিল কখনো শুনেছেন? না। যার বাড়ির চাইতে আমাদের বাড়ির দূরত্ব প্রায় 10,000 কিলোমিটার। কোথায় সে মক্কা আর কোথায় সে আমাদের ইন্ডিয়া? 10,000 কিলোমিটার দূরত্ব। যে চলে গেছে আজকে 1,500 বছর আগে, যার সঙ্গে আমাদের কোনো রক্তের সম্পর্ক নেই, সেই ব্যক্তিকে না দেখে আমরা ভালোবাসছি। বাসছি কি বাসছি না? ভারতবর্ষে ইউপি, উত্তরপ্রদেশ, আই লাভ মোহাম্মদ এই কথা লেখার জন্য হাজার হাজার মুসলমান জেলখানাতে এখন তারা কারারুদ্ধ আছে। হাজার হাজার মুসলমানের বিরুদ্ধে তারা বিভিন্ন রকমের অভিযোগ উত্তোলন করেছে। করছে কি করছে না? যে ব্যক্তির কারণে আই লাভ মোহাম্মদ এই শব্দ বলছে, কোন মুসলমান আজকে যারা জীবিত আছে কেউ নবীকে স্বচক্ষে দেখে নাই, তারপরেও নবীর প্রতি ভালোবাসা হৃদয়ে আছে না নাই? নবীর বিরুদ্ধে কেউ যদি টুক একটা শব্দ করে দেয়, মুসলমানের প্রেম নিতে পারে না। নিজের বাপের বিরুদ্ধে যদি 4-5টা গালিও দিয়ে দেয়, মায়ের বিরুদ্ধে কথা বলে দিলেও মুসলমান সহ্য করে নাই। নবীর বিরুদ্ধে একটু বাজে শব্দ কেউ যদি প্রয়োগ করে, মুসলমান আমাদের হৃদয় নিতে পারে না, মাথাতে উল্টা পাল্টা কাজ করে। এটার নামই হচ্ছে ঈমান। এটার নাম কি? এটা ঈমান। আপনি যে ঈমানদার, আপনার ভিতরে ঈমান যে কাজ করছে, এখনো মরিচা ধরে নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এমন ঈমান দিয়েছে, এইজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরেকবার শুকরিয়া সুজুদ আদায় করি, সকলে পড়ি আলহামদুলিল্লাহ, যে আল্লাহ সুন্দর, এত সুন্দর আমাদেরকে ঈমান দান করার জন্য। চলেন আপনিও জান্নাতে ঘর পেতে পারেন। 5টা আমল বলবো। কয়টা? কথা বলেন। 5খানা আমল বলবো। এই আমলগুলো করলে
জান্নাতে ঘর পেয়ে যাবেন। আলোচনা সবকিছু ভুলে গেলেও এই 5টা আমল বাড়িতে নিয়ে যাবেন। এটা হচ্ছে আজকের গোটা আলোচনার ফল কথা, সার কথা। এই 5টা আমল বাকি মানুষ যারা আসেনি তাদের কাছে শেয়ার করবেন যে ভাই এই 5খানা আমল করেন। সহিহুল বুখারী হাদিস নাম্বার 450, আল্লাহ নবী বলছেন কেউ যদি দুনিয়াতে একটা মসজিদ নির্মাণ করে দেয়, বাইতুল ফিল জান্নাহ, জান্নাতে আমি আল্লাহ তাকে একটা ঘর দিয়ে দিব। কি নির্মাণ করতে হবে চাচা, কি নির্মাণ করতে হবে পারেন তো ইনশাআল্লাহ? হুজুর আমার নিজেরই তো বাড়ি নাই, মসজিদ তৈরি করবো কিভাবে? নিজেরই তো বাড়ি নেই, তৈরি করতে পারিনি, টিন দিয়ে আছি। চাচা ইসলাম তো কঠিন নয়, নবী আমাদের কাছে এসেছে সহজ জিনিস নিয়ে। সুনান ইবনে মাজাহ হাদিসের 738 শেখ আলবানী সনদ সহিহ বলেছেন, আল্লাহ নবী বলতে বলতে এই কথা পর্যন্ত বলছেন, কোন ব্যক্তি যদি দুনিয়াতে একটা পায়রার ডিমের সমান, পায়রার ডিমের সমান, পায়রার খাঁচার সমানও একটা যদি মসজিদ তৈরি করে দেয়, বাইতুল ফিল জান্নাহ, আমি আল্লাহ তাকে জান্নাতে ঘর দিয়ে দিব। চাচা বলেন তো কত বড় কথা বলেন? পায়রার ডিমের সমান, খোপের সমান। কথা বুঝতে পারলেন না মনে হয়? এখন পায়রার ডিমের সমান বা পায়রার ঢোপের সমান কি মসজিদ তৈরি করা যায়? এটা তো করা যায় না। এটা কিভাবে করবেন? ইমাম হাজার আসকালানী রাহিমাহুল্লাহ ফাতুল বারী আলা সহিহ বুখারী 450 নম্বর হাদিসের অধীনে ব্যাখ্যা করতে গিয়ে তিনি বলছেন এই হাদিসের অর্থ এটা নয় যে পায়রার ঢোপের সমান একটা মসজিদ তৈরি করতে হবে। এই হাদিসের হাকিকত অর্থ এটা, কেউ যদি আল্লাহর ঘরে মসজিদের জন্য যা দান করবে, যা সাদকা করবে, তার বিনিময়েও আল্লাহ জান্নাতে ঘর দেবে। ইনশাআল্লাহ আমল করতে পারবো তো? পারবো তো ইনশাআল্লাহ? এই হাদিসের বাস্তবতা দেখেছিলাম মালয়েশিয়াতে যখন গিয়েছিলাম, কুয়ালালামপুর ক্যাপিটাল সিটি মালয়েশিয়ার। ওখানে ইংরেজিতে লেখা আছে এবং বাংলাদেশে এটা বহু চর্চিত। বাদশাহ তাকওয়া মসজিদে যখন গিয়েছিলাম তো মসজিদের বাইরে লেখা আছে এক মুসাল্লা 55,523 টাকা। আমি তখন বুঝতে পারলাম না যে এক মুসাল্লা 55,000 সামথিং এত টাকা কিসের। মসজিদ কর্তৃপক্ষকে জিজ্ঞাসা করলাম ভাইজান এটা কি? উনি তখন বলছেন আমাদের এখানে মসজিদ নির্মাণ হবে, তো মসজিদ আমাদের যা বাজেট, অনেক বিশাল বাজেট, একক মানুষ দ্বারা তৈরি করা সম্ভব নয়। তাই আমরা মুসাল্লা হিসাবে মানুষের কাছে সহযোগিতা চাচ্ছি। কিভাবে? মুসাল্লা মানে একজন মানুষ নামাজ পড়তে পারে এতটুকু জায়গা, মানে এক জায় নামাজ। আপনার ভাষাতে 2 ফিট বাই 4 ফিট। কথা বুঝতে পারলেন? আপনাদের এলাকাতে ইঞ্জিনিয়ার আছে, রাজমিস্ত্রি আছে, রাজমিস্ত্রির কাছে চলে যাবেন, ভাইজান একটা মসজিদ তো তৈরি করার ক্ষমতা আমার নাই, তবে একটা মসজিদ তৈরি হচ্ছে, এই মসজিদ 2 ফিট বাই 4 ফিট তৈরি করতে কত টাকা খরচ করবে? একটা ইঞ্জিনিয়ার বা রাজমিস্ত্রি বলতে পারবে কি পারবে না? একদম স্কয়ার ফিট হিসাবে ধরে আপনাকে বলে দিবে যে এক মুসাল্লা মানে 2 ফিট বাই 4 ফিট। মসজিদ তৈরি করার জন্য জমি, সিমেন্ট, ইট, পাথর, রং, ইলেকট্রিক, লাইট খরচ সমস্ত কিছু দিয়ে তিনি একটা আপনাকে এমন বলতে পারবে কি পারবে না? ভেতরে 25,000, 30,000, 50,000 আপনি আজকে এই মজলিসে নিয়ত করে ওঠেন, আল্লাহ তোমার জন্য বড় একটা মসজিদ তৈরি করতে না পারলে কি হয়েছে? ইনশাআল্লাহ অন্তত দুনিয়াতে একজন মানুষ নামাজ পড়তে পারে এমন একটা মসজিদ কায়েম করে যাবো ইনশাআল্লাহ। হতে পারে 25,000 বা 30,000 মৃত্যুর আগের পর্যন্ত ইনশাআল্লাহ দিতে পারবো কি পারবো না? আরে বেদাতিরা বাপ মারা গেলে 2 লাখ 4 লাখ টাকা খরচ করে মরা মানুষের খানা খাওয়িয়ে দেয়, 6-7টা গরু জবাই করে খাওয়িয়ে দেয়, আছে না নাই? আরে বেদাতিরা যদি বেদাত করতে পারে টাকা খরচ করে, আমরা তো হেদায়েতি, আমরা তো আহলুল হাদিস, আমরা তো সালাফি মানহাজ মানি, আমরা আহলুস সুন্নাহ, রাসূল সুন্নাহ মেইনটেইন করে চলি, তো আমরা কি সুন্নাতি আমলগুলো করতে পারবো না ইনশাআল্লাহ? পারবো কি পারবো না? বাপ মারা গেলে 2 লাখ টাকা খরচ করে যদি খানা করে দেন, বাপ যে জান্নাতে চলে যাবে এর কোনো গ্যারান্টি তো দূরে কথা সন্দেহ আছে, কারণ এটা বেদাত, বেদাত করে জাহান্নামে যাবে। কিন্তু আপনি যদি মসজিদ নির্মাণ করে দেয়, দুনিয়ার কোনো আলেম এর বিরুদ্ধে কেউ ফতোয়া দিয়েছে কথা বলেন না? ইনশাআল্লাহ পারবো তো একটা মসজিদ নির্মাণ করতে? মায়েদের কাছে অনুরোধ, যদি কখনো কোনো মানুষ মসজিদের জন্য দান চাইতে আসে, সেই মসজিদটা হানাফি না আহলে হাদিস দেখার দরকার নেই। সে মসজিদ হানাফি না আহলে হাদিস দেখার দরকার নেই। আল্লাহর ঘর মসজিদ যদি সামর্থ্য নাও থাকে, 1 টাকা হলেও আপনি শরীক হবেন। আপনার আমলনামায় যেন এটা না থাকে যে কোনোদিন মসজিদের জন্য চেয়েছে আপনি দেননি, এমন যেন না হয়। টাকা যদি নাও থাকে, পকেটে এমনি হাত ভরেন, যে ব্যক্তি ঝোলা নিয়ে দাঁড়িয়ে আছে খালি হাত ঝোলার মধ্যে পুরে দিয়ে একটু দোয়া করে দেন যে আল্লাহ আমার কাছে তো টাকা নাই, যারা টাকা দিয়েছে আল্লাহ তুমি বরকত দিয়ে দাও, তুমি আর চা, তুমি রিজিক দাতা, তুমি বরকত দিয়ে দাও, মসজিদটা কবুল করে নাও। পারবো তো ইনশাআল্লাহ? পারবো ইনশাআল্লাহ? তাই জান্নাতে ঘর পাওয়ার জন্য প্রথম আমল কি পেলাম? কি পেলাম?
মসজিদ নির্মাণ করা, যদি গোটা না পারেন এক মুসাল্লা, তাও যদি না পারেন চেষ্টা করতে থাকেন যে আমি করবো ইনশাল্লাহ। এটা নিয়াত করেন, কারণ মুমিন যদি নিয়াত করে আল্লাহ সেটা আমলনামাতে লিখে নেবেন। পারবো তো ইনশাল্লাহ? আপনারা ভয় পাচ্ছেন, এখন তো ইনশাল্লাহ বললেন, এখন যদি ঝোলা নিয়ে পাঠানো হয় না তাহলে বলে তো হুজুর শুরু করে দিল টাকা চাইতে, আমি টাকা তুলিও না, তুলতে পারিও না। আপনাদের যদি ইচ্ছে হয় টাকা দিয়ে যাবেন, কারণ দান সাদকা এটা আপনার উপকার হবে। এই দান সাদকা দিয়ে আমার বাপের 5 তলা বিল্ডিং হবে না, হবে নাকি কথা বলেন? দান সাদকা করবেন, আপনার আমলনামা ভারী হবে, জান্নাতে যাওয়ার রাস্তা সুগম হবে। আপনি যদি জান্নাতে যেতে চান, আপনি জোর করে টাকা কেন বের করতে হবে? আপনি নিজেই স্বেচ্ছায় এসে দান দিয়ে যাবেন, এটা আপনাদের দায়িত্ব। জান্নাত আপনি যেতে চান, আমরা শুধুমাত্র আপনাকে এই কথাগুলো বলতে পারি। আমলনামা 2 সুনান তিরমিজি হাদিস নাম্বার 415, শেখ আলবানী, শেখ শোয়েব আরনাউত, হাফেজ জুবাইর আলী জাই, 3 জন মুহাদ্দিস সানাদকে সহিহ বলেছেন। আল্লাহ নবী বলেছেন কেউ যদি প্রতিদিন 12 রাকাত সুন্নাত নামাজ পড়ে, কত রাকাত চাচা? কত রাকাত? কত রাকাত? 12 রাকাত সুন্নাত নামাজ। নবী বলছেন বাইতুল ফিল জান্নাহ, ওই ব্যক্তির জন্য জান্নাতে ঘর দেওয়া হবে। মানে 12 রাকাত সুন্নাত নামাজ আপনাকে পাবন সহকারে আদায় করতে হবে। এটা সহজে মুসাফির যদি না হন, এই সুন্নাত নামাজকে তরক করা চলবে না। এই হাদিসের উপরে আমাদের আহলে হাদিস সমাজে চাইতে হানাফি ভাইরা বেশি আমল করে। কেন? তা সুন্নাত তো পড়ে, আবার বসে বসে নফল নামাজও পড়ে, পড়ে কি পড়ে না কথা বলেন? কিন্তু আহলে হাদিস সমাজে দেখা গিয়েছে যে ফরজ নামাজ পড়ে, সুন্নাতি দোয়া জিকির আজকার তো বাদই দিয়ে দিয়েছে, প্রায় 2-1টা করে তারা উঠে চলে যায়। এমন দেখা যায় কি যায় না? 12 রাকাত সুন্নাত নামাজ কখন কখন? যোহরের আগে 4, পরে কত? 2, মাগরিবের পরে কত? 2, এশার 2, আর ফজরের পূর্বে 2, টোটাল কত? 12 রাকাত কেউ যদি সালাত আদায় করে, আল্লাহ নবী বলেন বাইতুল ফিল জান্নাহ, সহজে এই নামাজটাকে সুন্নাত নামাজকে তরক করা চলবে না। যদি মুসাফির হন তবে আপনি যদি না পড়েন, এটা আপনার জন্য মাপ আছে। কিন্তু বাড়িতে আছেন, মুকিং অবস্থায় আছেন, আপনি পড়বেন না, তাহলে এই ছোট্ট একটা আমল করার দরুন আপনি জান্নাতে ঘর পেতেন, সেই ঘরটা আপনার হাতছাড়া হয়ে যাচ্ছে। চলেন 3 নাম্বার আর একটি আমল, সুনান দারিমি হাদিস নাম্বার 1665, আল্লামা নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ সহিহুল জামি হাদিস নাম্বার 1703 সনদকে সহিহ বলেছেন। আল্লাহ নবী বলেছেন কেউ যদি প্রতিদিন 10 বার, কয়বার? সূরাতুল ইখলাস। কোন সূরা? আরো জোরে, কোন সূরা জানা আছে তো? কোন সূরাটাকে ইখলাস বলে? মাশাআল্লাহ, আমরা বাঙালি আবার সূরা ঠিক মুখস্থ আছে কিন্তু নাম মুখস্থ নেই, অনেকের আছে। যদি বলা হয় চাচা সূরা ফিল বলেন তো, বাবা আমি তো মাওলানা না, আমি তো হাফেজ না, মানে সূরা ফিল বললে আর বলতে পারে না। কেউ যদি বলে চাচা আলাম তারা কাইফা ফালা বলেন তো, ও গট গট করে বলে দেয়, আছে না নাই? ওকে যদি বলেন যে সূরা নাস বলেন, বাবা নাস তো বলতে পারি না। তো চাচা 3 কুল জানেন তো? হ্যাঁ তা তো জানি বাবা, ওটা না জানলে কি হয়? মানে বাঙালি আমরা অনেক কিছুই, মানে সূরার নাম জানি না কিন্তু সূরা অনেকগুলো আমরা মুখস্থ করে ফেলেছি, আছে না নাই? সূরা ইখলাস মুখস্থ আছে না নাই? কোনটা? কুল হুয়াল্লাহু আহাদ, বলো তিনি আল্লাহ এক এবং অদ্বিতীয়। আল্লাহুস সামাদ, তিনি আল্লাহ কারো মুখাপেক্ষী নন। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি আল্লাহ কাউকে জন্ম দেন নাই, তিনিও কারো কাছে জন্ম নেন নাই। ওয়া লাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, তিনি আল্লাহ, তার সমতুল্য কোনো কিছু নেই। এই সূরা কেউ যদি 10 বার পাঠ করে, আল্লাহর নবী বলছেন বাইতুল ফিল জান্নাহ, তার জন্য জান্নাতে একটা ঘর দেওয়া হবে। পারবো তো ইনশাআল্লাহ? কতবার পড়বেন? 10 বার। মায়েরা, হুজুর আমরা মাসে 3 দিন 4 দিন 5 দিন 7 দিন ঋতুস্রাব অবস্থায় থাকি, হায়েজ অবস্থায় থাকি, নেফাস অবস্থায় থাকি, মেন্স পিরিয়ড রজস্বলা অবস্থায় থাকি, এই সময় কি পড়া যাবে? ছেলেরা, আমার গোসল এখন ফরজ আছে হুজুর, এই সময় কি এই সূরাতুল ইখলাস এটাকে পাঠ করা যাবে? মনে রাখবেন, পবিত্র কোরআন মাজিদকে পাঠ করা 1 নাম্বার। মেয়েরা যদি ঋতুস্রাব অবস্থায় থাকে, যদি কোরআন মাথাতে মুখস্থ থাকে, কি থাকে? কোরআন মাজিদ যদি মুখস্থ থাকে ব্রেনে, জিহ্বা নড়িয়ে পাঠ করবে, কোনো সমস্যা নেই, কোনো হবে না। শুধু ওই অবস্থায় কোরআন মাজিদকে টাচ করে স্পর্শ করা, এটা হারাম। কি বললাম? টাচ করে স্পর্শ করা হারাম।
দেওয়ালে কোরআন মাজিদ লেখা আছে, দূর থেকে দেখে দেখে পড়ে ফেলতে পারবেন, সমস্যা নেই। ল্যাপটপে কোরআন মাজিদ ভেসে উঠেছে, আপনি পড়ে নিতে পারেন, কোনো সমস্যা নেই। কিন্তু যদি টাচ করেন, এই টাচ করতে পারবেন না। এখন প্রশ্ন, হুজুর 10 বাজে সূরা ইখলাস পড়বো, কোন সময় পড়বো? কোনো সময় নেই, একদম আজকে ফজর থেকে শুরু হয়ে যাবে, একদম মাগরিব পর্যন্ত যে কোনো সময় আপনি একটা বেছে নেবেন, আপনি পাঠ করবেন, তাহলে ইনশাআল্লাহ জান্নাতে ঘর পাবেন। অনেকগুলো চালাক আছে, কারণ আমরা বাঙালি, হুজুর কি বলছেন, তাহলে মসজিদ নির্মাণ করার দরকার কি? টাকা খরচ করে, আর সূরা ইখলাস তো আমার মুখস্থই আছে, এখনই পড়ে ফেলেছি, 7 পর্যন্ত হয়ে গেছে, আর মনে মনে ভাবছে যে জান্নাতে মনে আমার ঘরের লিন্টল ঢানায় চলছে এখন। ভাই এটা একদিন পড়ে নিলেন আর জান্নাতে যে ঘর পেয়ে যাবেন এমনটা নয়, এটা একদিনের আমল নয়, এটা খাস আমল, এটা আপনার খাস মৃত্যু পর্যন্ত এই আমল আপনার জারি থাকবে। আপনি হসপিটালে ভর্তি আছেন, জ্ঞান ছিল না, জ্ঞান ফিরে গেছে, মনে চলে আসছে আস্তে আস্তে ক্লাস পড়িনি, সঙ্গে সঙ্গে পড়তে শুরু করে দিবেন। যদি এমন যদি আমল হয় যেটা মিস্টেক হয় নাই, স্বেচ্ছায় মিস্টেক হয়নি, ভুল হয় নাই, তাহলে এই ছোট্ট একটা আমল জান্নাতে আপনার জন্য ঘর আল্লাহ সাথে দিয়ে দিবে। আর একটা এক্সট্রা আমল আপনাকে বলে দিই, কেউ যদি প্রত্যেকদিন ফরজ নামাজের পর আয়াতুল কুরসি জানা আছে না নাই? জানা আছে তো? পারবো তো ইনশাআল্লাহ? চাচা বয়স অনেক হয়ে গেছে, 60 বছর হয়ে গেছে, জানি আপনি নতুন করে দোয়া কালেমা মুখস্থ করতে পারেন না, কিন্তু আমি এটাও জানি সূরা ইখলাস আপনার মুখস্থ আছে। আপনি আজকের পর থেকে এই আমলটাকে ধরে নেন, এই আমল আপনার মৃত্যু পর্যন্ত যেন চলে, এই আমল কোনোদিন ভুলেও যেন ভুল না হয়ে যায়, চলতে থাকবে তো ইনশাআল্লাহ। আর কেউ যদি প্রত্যেক ফরজ নামাজের পরে আয়াতুল কুরসি পাঠ করে, ফজিলত কি? ফজিলত কি? মানে জান্নাত আর ওই মানুষের মধ্যে পার্থক্য কি? দেওয়াল কি? লোকটার মরা মানে মৃত্যু, মানে মৃত্যুবরণ করলে জান্নাত। তার মানে এই না যে শিরক করেছেন, লোকের সঙ্গে প্রতারণা ধোঁকাবাজি করেছেন, লোকের টাকা আত্মসাৎ করেছেন, না, আপনার জন্য নয়। এই হাদিসের ব্যাখ্যা শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তিনি বিস্তারিত আলোচনা করেছেন। এই যে যত এই ধরনের হাদিস আসছে যে এই আমল করলেই জান্নাত, এই আমল করলেই জান্নাত, আপনার ডাইরেক্ট যে জান্নাতে চলে যাবেন এমনটা নয়, মানে জান্নাতে যাওয়ার জন্য একটা রাস্তা আপনার তৈরি হয়ে গেল, কমপ্লিট হয়ে গেল। ইনশাআল্লাহ পারবো তো? 10 বছরের ক্লাস পারবো তো ইনশাআল্লাহ? গিয়ে যারা জানে না এই আমলগুলো শিখিয়ে দিবেন। হ্যাঁ, গার্লফ্রেন্ডকে শেখাবো নাকি? আপনি তো অনেক বড় মানে পণ্ডিত মানুষ। একজন প্রশ্ন করছে, রুহুল আমিন ভাই, ওনার বাড়ি ছিল বাংলাদেশ নাটোর জেলায়, উনি বলছেন যে ফেসবুকে আমার সঙ্গে একটা মেয়ের সম্পর্ক হয়েছে, মানে খারাপ কোনো সম্পর্ক নয়, তাকে আমি মানে ইসলামের দাওয়াত দিচ্ছি, ইসলামের দাওয়াত দিচ্ছে কিসে? ফেসবুকে। চিন্তা করছেন, মেয়েটার বাড়ি হচ্ছে সিলেটে আর ওর বাড়ি হচ্ছে নাটোরে, মানে লাগভাগ 600 থেকে 650 কিলোমিটার, এত দূরে একটা মেয়েকে ফেসবুকেও ইসলামের দাওয়াত দিচ্ছে। বলছে এটা কি জায়েজ? আচ্ছা ভাই, তোর বোন নামাজ পড়ে? ও কোন মেয়েকে দিতে গেছে দাওয়াত? ফেসবুকে। পাড়ার সব মানুষ নামাজ পড়ে ফেলেছে, মানে কত বড় দিনদার যে ফেসবুকে দাওয়াত চলছে। ভাই এমন দিনদার ভাই বোন আছে না নাই? ফেসবুকে এমন দিনী ভাই আর দিনী বোনের অভাব নাই যে ফেসবুকে তার দাওয়াতি কার্যক্রম চলছে। এগুলো শয়তানের ওয়াসওয়াসা, দূরে থাকতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বুঝার তৌফিক দান করে পড়ি আমিন। কয়টা আমলের কথা বললাম? কয়টা বললাম? 3টে, 4। মুসনাদ আহমদ হাদিস নাম্বার 17106, আল্লাহ নবী বলছেন কেউ যখন জামাতবদ্ধ হয়ে সালাত আদায় করে, একজন মানুষ কাঁধের সঙ্গে কাঁধ, পায়ের সঙ্গে পা লাগিয়ে দাঁড়িয়েছে, মাঝখানে ফাঁকাকে বন্ধ রেখেছে, আল্লাহ নবী বলছেন বাইতুল ফিল জান্নাহ, জান্নাতে ওই ব্যক্তির জন্য ঘর আছে। কি আমল বললাম? কি বললাম? যখন সালাতে দাঁড়াবেন কাঁধের সঙ্গে কাঁধ, পায়ের সঙ্গে পা লাগাবেন। রুহুল ভাই, যদি পাশে শ্বশুর দাঁড়ায়, শ্বশুরের সঙ্গেও লাগাতে হবে। কথা বুঝলেন না মনে হয়? শ্বশুর বলে আপনি আমল করবেন না এমনটা নয়। আল্লামা নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ সিফাতুস সালাতুন নবীতে যখন এই মাসালা নিয়ে আলোচনা করছেন, তিনি দুঃখ প্রকাশ করছেন, দুঃখ প্রকাশ করে বলছেন এই মাসালাতে দুনিয়াতে কোনো আলেম আর এখন আমল করে না। হানাফি, শাফি, মালিকি, হাম্বলি, চার মাযহাবের কেউ আমল করে না। একমাত্র ভারতবর্ষের আহলুল হাদিস যারা আছে, যারা সালাফি আছে, তারাই এই হাদিসের উপরে আমল করে। তিনি এখানে প্রশংসা করেছেন, আমাদের জন্য প্রশংসা করেছেন, মানে কাঁধের সঙ্গে কাঁধ, পায়ের সঙ্গে পা লাগিয়ে কাতারকে যদি সোজা করে দাঁড়ান, আল্লাহ নবী বলেন বাইতুল ফিল জান্নাহ, জান্নাতে আপনার জন্য ঘর আছে। আমলটা ছোট, ফজিলত একদম অনেক বড়। বড় কি বড় না? রুহুল আমিন ভাই,
নতুন বিয়ে করেছি, শুনেছি বউকে নিয়ে 2 রাকাত নামাজ পড়তে হয় বাসর ঘরে। যদিও আজকের দিনে সমাজে যেখানে বিয়ে হচ্ছে ওখানে হুজুর সাহেব ওইখানে নামাজ পড়িয়ে দেয়, আছে না নাই কথা বলেন? এটা সুন্নাত নয়। সুন্নাত স্ত্রীকে নিয়ে ঘরে আসবেন, দুজন ওযু করবেন, তারপরে দুজন একসঙ্গে সালাত আদায় করবেন। তার মানে এই নয় যে স্ত্রীকে আপনি পাশে দাঁড় করিয়ে দিবেন, যে হুজুর তো বলেছে কাঁধের সঙ্গে কাঁধ পায়ের সঙ্গে পা লাগিয়ে দাঁড়ালে জান্নাতে ঘর পাওয়া যায়, আসো আমার কাঁধের সঙ্গে কাঁধ পায়ের সঙ্গে পা লাগিয়ে দাও। না 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 না, এটা স্ত্রীর সঙ্গে পারবেন না, এটা ছেলের সঙ্গে, মেয়েরা মেয়ের সঙ্গে। কথাকে বুঝতে পারলেন? নচেত বউকে এসে বলছে আসো সুন্নাত পালন করি, জান্নাতে ঘর নেব, তাহলে আপনার ঘর আর নিতে হবে না, গোসল খরচ করে দিবে। খবরদার ওইখানে এই আমলটা যেন না হয়। স্ত্রী থাকবে পেছনে, কোথায় থাকবে কথা বলেন? স্ত্রী থেকে পেছনে, বিবাহর রাত্রিতে, মানে আপনার হচ্ছে বাসর রাতে একদম 2 রাকাত সালাত আদায় করে স্বামী স্ত্রীর সামনাসামনি মুখ করে বসে তার কপালে হাত দিয়ে দোয়া আছে, মুখস্থ করেছেন তো? আচ্ছা, কে কে বিয়ে করেননি একটু হাত তোলেন তো, গরিবগুলো। হ্যাঁ, এতগুলো গরিব। আচ্ছা, কে কে বিয়ে করেছেন একটু হাত তোলেন। চাচা আপনি বিয়ে করেননি? আচ্ছা আচ্ছা, কে কে বিয়ে করতে চান কিন্তু আব্বা মা দেয় না, লজ্জা লাগে বলতে? একজন দুইজন, এই মিডিয়া ওদিকে ক্যামেরা ফোকাস, পাত্রী চাই লিখে দিবে। যারা বিয়ে করতে চায় কিন্তু আব্বা মা এখনো দেয়নি, লজ্জাতে বলতেও পারে না। ভাই এমন যুবক তরুণ আছে না নাই? এমন অনেকে আছে ভাই, এগুলো তো দুঃখের বিষয়, এগুলো তো বলা যায় না খোলা মঞ্চে। তবে আল্লাহর কাছে দোয়া করেন, প্রার্থনা করেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আগামী বছর এই মজলিসে আসার সময় বউকে তো নিয়ে আসবেন, সঙ্গে যেন একটা সন্তান আল্লাহ উপহার দিয়ে দেয়। বলুন আমিন। বিবাহিতরা আমিন পড়ছে। এই দোয়া আপনাদের জন্য না তো, এই দোয়া যদি আপনারা যদি পড়েন তাহলে আরেকটা বউ চলে আসবে। আর চাচা যদি এই দোয়া আমিন পড়েন, এই বুড়ো বয়সে একটা চাচি চলে আসবে, কোলে বা সন্তান। তাই সব দোয়া তো আমিন বলতে নেই। চলেন 4 নাম্বার আমল কি বললাম? কাঁধের সঙ্গে কাঁধ পায়ের সঙ্গে পা লাগিয়ে সালাত আদায় করতে হবে। 5 নাম্বার সুনান তিরমিজি হাদিস নাম্বার 1021, শেখ আলবানী সনদ হাসান বলেছেন, শেখ শোয়েব আরনাউত সনদের মধ্যে কিছুটা দুর্বলতা বলেছেন, কিছুটা দুর্বলতা আছে। শেখ শোয়েব আরনাউত বলেছেন, আলবানী রাহমাতুল্লাহ একাধিক সনদ থাকার কারণে হাদিসটাকে হাসান লি গয়বি বলেছেন, হাদিসটা গ্রহণযোগ্য। মৃত্যুর ফেরেশতার নাম কি? মালাকুল মাউত। একটা ঘটনা বর্ণনা আসছে সুনান তিরমিজির মধ্যে 1021 নম্বর হাদিস। মালিকুল মাউতকে আল্লাহ একদিন জিজ্ঞাসা করছে, মালিকুল মাউত আজকে তুমি কার রুহটাকে কবজ করে নিয়ে এসেছো? মালিকুল মাউত তখন জবাব দিচ্ছে, মৃত্যুর ফেরেশতা, মানে আপনার হচ্ছে আজরাইল ফেরেশতা। আজরাইল ফেরেশতা তখন বলছে যে আমার রব প্রতিপালক, আজকে অমুক গ্রামের অমুক ব্যক্তির একটা কলিজার টুকরা ছোট্ট সোনামণি ছিল, বাচ্চা সন্তান ছিল, তার ছেলেটাকে আজকে আমি রুহটাকে কবজ করে নিয়ে চলে এসেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সঙ্গে সে মালিকুল মাউত মৃত্যু ফেরেশতাকে বলছে, তুমি কার কলিজার টুকরাকে তুমি ছিনে নিয়ে এসেছো, কার মৃত্যু দিয়েছো? ওই যে ওই ব্যক্তির ছোট্ট কলিজার টুকরাকে আজকে আমি ছিনে নিয়ে এসেছি। আল্লাহ তখন তাকে জিজ্ঞাসা করেছে তৃতীয়বারের মতো, মালিকুল মাউত যখন তার সন্তানের মৃত্যু দিয়ে দিলে সেই সময় তার বাবা মা কি বলছিল? মালিকুল মাউত বলছে, আল্লাহ সেই সময় তার বাবা আর তার মা চিৎকার মেরে তখন বলছিল, আলহামদুলিল্লাহ ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যখন এই কথা বলেছে আল্লাহ তখন খুশি মনে বলছে, মালিকুল মাউত যাও ওই বাবার মাকে বলে দাও যারা তার নিজের সন্তানের মৃত্যুতে আমার প্রশংসা করতে ভুলে নাই, তাদের জন্য বাইতুল ফিল জান্নাহ, জান্নাতে আমি একটা ঘর দিয়ে দিলাম, সে ঘরের নাম হবে বাইতুল হাম। কি নাম কথা বলেন? আমলটা খুব ইমোশনাল, সহজে পারে না কেউ। যে আপনার সন্তান মরে গেছে, তারপরে আল্লাহকে বলছে, আল্লাহ আমার কোনো অভিযোগ নেই, তুমি যে সিদ্ধান্ত দিয়েছো সিদ্ধান্তে আমি খুশি, আমি তোমার বিরুদ্ধে কোনো অভিযোগ করছি না। আল্লাহ তুমি আমার কলিজার টুকরাকে তুমি নিয়ে নিয়েছো, আমি 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছি, কত রাত্রে আমি না ঘুমিয়ে কাটিয়ে দিয়েছি। আল্লাহ তারপরে আমার সন্তান প্রসব হওয়ার পরে 3-4 দিন আমার দুধ পান করে সে মৃত্যুবরণ করেছে, ওদের অ্যাক্সিডেন্টে মারা গেছে। আল্লাহ তোমার বিরুদ্ধে আমার কোনো অভিযোগ নেই। সেই সময় যদি কোনো বাবা কোনো মা হৃদয় থেকে যদি আলহামদুলিল্লাহ শব্দ বেরিয়ে আসে, পরিকল্পিত ভাবে নয়, মানে হৃদয় থেকে আসলে কোনো অভিযোগ নেই, তাকদীরে যা আছে আপনি মেনে নিয়েছেন, আল্লাহ বলছে ওই ব্যক্তির জন্য জান্নাতে ঘর দেওয়া হবে। আমলটা করা যাবে? জি। আমার মায়েরা কি করে, আপনি কি করেন? ছেলেটার যদি জ্বর এসেছে, মা সঙ্গে সঙ্গে বলে যে আল্লাহর কাউকে দেখতে পেলো না, আমার ছেলেকে দেখতে পেলো।
আল্লাহ তুমি আমাকে কেন দিলে না? ভাই বলে কি বলে না, এইসব আবেগময় কথা দিয়ে কখনো ছেলের কল্যাণ হতে পারে না। তাকদীরের প্রতি যদি আপনি সন্তুষ্ট হয়ে যান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আশ-শাফি, তিনি সুস্থতা দানকারী। আপনার ছেলেকে সুস্থতা তিনিই দিতে পারেন। পারেন কি পারেন না? কথা বলেন। অবশ্যই পারেন। যদি শোনেন আপনার ছেলে কেরালায় গিয়েছে, দিল্লিতে গিয়েছে রাজমিস্ত্রি কাজ করতে করতে 3 তলা বা 5 তলা 10 তলা বিল্ডিং থেকে উল্টে পড়ে মারা গিয়েছে, এই খবরও যদি শোনেন, একজন মায়ের দায়িত্ব হচ্ছে এটা ফোনে কথা শোনার পরে সঙ্গে সঙ্গে হাউমাউ করে চিৎকার দিয়ে না কেঁদে ছুটে গিয়ে বদনাটাকে নিয়ে ওযু করে 2 রাকাত নামাজ পড়ে আল্লাহকে বলেন, আল্লাহ আমার একটাই সন্তান, হালাল রোজগার করার জন্য সে বিদেশে গিয়েছে, আমি তাকে ছাড়া আজকে একটা বছর সময় কাটাচ্ছি। আল্লাহ আমার সন্তানের খবর পেলাম ও নাকি 5 তলা বিল্ডিং থেকে পড়ে গেছে, আল্লাহ তুমি তার হায়াতে তৈয়বা দান করো, আল্লাহ তুমি তাকে বাঁচিয়ে রাখো, আমার সোনার সন্তান আমার বুকে যেন আসতে পারে, আল্লাহ তুমি সেই ব্যবস্থা করে দাও। যদি মা যদি 2 চোখের ফোঁটা পানি ফেলে একবার যদি আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ দোয়া গ্রহণ করবেন কি করবেন না? করেন কি করেন না? কিন্তু আমার মা কি করবে, আপনার মা কি করবে? ও বাপ গো মা গো করে চিৎকার দিয়ে সঙ্গে সঙ্গে কোথায় কি করবে, কাপড় জামা কাপড় ঠিক নাই, পকেটে মানে টাকা পয়সা কোনো বিছানার তল থেকে নিয়ে ছুটে চলে যাওয়ার চেষ্টা করে, এমন আছে না নাই? যিনি রব আল্লাহ, তার কাছে আপনি কোনো কিছু বললেন না, আপনি ডাক্তারের উপরে ভরসা করতে শুরু করে দিয়েছেন। আরে ডাক্তারের প্রতি ভরসা করবেন, কিন্তু যিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তাকে একবার তো কমপক্ষে বলেন যে আমার স্ত্রী এখন প্রেগন্যান্সি, সে আজকে হসপিটালে ভর্তি আছে, আল্লাহ ডাক্তার বলেছে অপারেশন করতে হবে, তাকে সিজার করতে হবে, আপনি অন্ততপক্ষে তার জন্য 2 রাকাত সালাত আদায় করেন, আল্লাহকে বলেন আল্লাহ তার যন্ত্রণা তার ব্যথা তুমি কমিয়ে দাও, একটা নরমাল ডেলিভারির সুব্যবস্থা করে দাও। আপনি কখনো আপনার সন্তানের জন্য দোয়া করেছেন? এটা মুসলমান সন্তানের উচিত। আপনার স্ত্রীকে আপনি হসপিটালে ভর্তি করেছেন, বেডে যখন ঢুকবে স্ত্রী, আপনি একটা মসজিদে গিয়ে 2 রাকাত নামাজ পড়েন, আল্লাহকে বলেন আল্লাহ তার যন্ত্রণাকে তুমি সহজ করে দাও, নরমাল ডেলিভারি ব্যবস্থা করে দাও, আমার যে সন্তান আসছে আল্লাহ এই জন্য আমাদের জন্য পরিবারের জন্য কল্যাণকর হয়, ইসলামের জন্য যেন সেই সময় ব্যয় করতে পারে। কখন আপনি আল্লাহর কাছে চেয়েছেন? আপনি তো কখনো চান না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই 5খানা আমল করার তৌফিক দান করো, আমিন। কয়টা আমল বলেছি? এসছে নাকি? কয়টা আমল বললাম? 5খানা বলেছি। কেউ বলতে পারবেন? আপনি পারবেন? কি লিখেছেন নাকি? লিখেননি তো? আরে সর্বনাশ, একদম ফার্স্ট বেঞ্চ আছে এবার। বলেন। 1 মসজিদ নির্মাণ করা। জুমার খুতবা দেন নাকি আপনি? হ্যাঁ ঠিক আছে। 2 12 রাকাত সুন্নাত। 3 সূরা ইখলাস 10 বার। 4 জামাতে যখন দাঁড়াবেন কাঁধে কাঁধ পায়ের সঙ্গে পা মেলাতে হবে। 5 যে কোনো সময়ে আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল ফি কুল্লি মাকাম, যে কোনো পর্যায়ে জীবনে যাই ঘটুক আল্লাহ শুকর আদায় করা। ইনশাআল্লাহ পারবো তো? এবার কিন্তু অফার দিইনি ভাই, বারাকাল্লাহ ফিক। তারপর আমার কাছে একটা বই নিয়ে যাবেন, আমার লেখা বই, মৃত ব্যক্তির জন্য জীবিতদের করণীয় এবং বর্জনীয়, বইটা নিয়ে যাবেন, গাইতে পেয়ে যাবেন। সম্মানিত সুধী, মনে থাকবে তো ইনশাআল্লাহ? সব ভুলে গেলে 5টা ভুলবেন। আমি আরেকবার সামারি করে দিই। 1 মসজিদ নির্মাণ করা, মায়েরা 1 টাকা হলেও মসজিদে দান করতে ভুলবেন না। 2 12 রাকাত সুন্নাত কোনোভাবে যেন মিস না হয়ে যায়, রান্না বান্না ফেলে থুয়ে হলেও 10 মিনিটের জন্য 12 রাকাত সুন্নাত নামাজ পড়তে হবে ইনশাআল্লাহ। 3 প্রতিদিন 10 বার সূরাতুল ইখলাস। 4 বলেন তো কি বলেছি? 4 নাম্বার বলেন। যখন জামাতে সালাত আদায় করবেন কাঁধের সঙ্গে কাঁধ পায়ের সঙ্গে পা। চাচা যারা বয়স্ক আছেন তারা জানেন এই কথা বলিয়েন না, তোর বাপের চেয়ে বয়সে বড়, তুই জানিস বিয়াদবি করছিস, পালাকালি বানে। চাচা এই কথা বলিয়েন না, এটা সুন্নাত। ও না লাগানোটাই বিয়াদবি, লাগানোটাই সুন্নাত। কথা বুঝতে পারছেন? 5 নাম্বার কি? যে কোনো হালাতে আল্লাহ শুকরিয়া আদায় করা। ব্যবসা করেছেন সারাদিন 60 হয়নি, মানে ব্যবসা করে শুরুই করতে পারেননি, দোকানটা বন্ধ করছেন, কি বলবেন? আলহামদুলিল্লাহ আল্লাহ তুমি রাজ্জাক, তোমার সিদ্ধান্ত আমি খুশি, বেতন বেশি হয়ে গেছে, আলহামদুলিল্লাহ আল্লাহ তুমি আমার রিজিকে তুমি বরকত দিয়েছো। কথা বুঝতে পারলেন না ভাইজান? যে কোনো হালাতে আপনি সবসময় শুকরিয়া আদায় করবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার বরকত দিয়ে পূর্ণ করে দিবে। এই 5খানা আমল আমাদের করা তুমি তৌফিক দান করো, আমিন। প্রশ্ন উত্তর আছে? একজন পড়েন তো, একজন পড়েন। একটা পড়তে 10টা পড়তে বেশি গেছে, আপনার বক্তাকে এসে দেখে নেন। এই 300 টাকা কিন্তু আমার। হ্যাঁ ও দিয়ে গেছে। ওই যে কোন ভাই ছিল, কই গো? অ্যান্সার করলো যে 3 জন ব্যক্তি জান্নাতে ঘর পাবে, অ্যান্সার করেছিল না একজন, কে?
জামা পরা চলে গেছে নাকি? না না, আপনি টাকা নিয়ে যাবেন ভাই। একজন অসুস্থ আছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার শাফি, তুমি সুস্থতা দানকারী, তুমি তাকে শিফাই কুল্লিয়া দান করো, আমিন। জি দ্রুত পড়েন। হ্যালো, হ্যালো। একজন প্রশ্ন করেছেন, অনেক আলেম বলেন যে কোর্টে বিয়ে হলে হবে না, তাহলে কোর্টের বিয়ে কি বিস্তারিত বলেন। একজন ভাই প্রশ্ন করেছেন, যদি কোর্ট ম্যারেজ করেন, কোর্টে গিয়ে বিবাহ করেন, তাহলে এই বিয়ে কি বিয়ে বলে গণ্য হবে? ইন্ডিয়ান ল অনুযায়ী এটাকে বিবাহ বলে গণ্য হবে, কিন্তু শরীয়ত দৃষ্টিকোণ থেকে এটা বিবাহ নয়। কারণ বিবাহ এটা একটা ইবাদত। এটা কি ইবাদত? সহিহ বুখারী কিতাবুন নিকাহ হাদিস নাম্বার 563। আল্লাহ নবী বলেছেন, নিকাহু মিনাস সুন্নতি ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্না। যে বিয়ে করা হচ্ছে এটা আমার সুন্নাহ। আর প্রত্যেক সুন্নাতের উপরে কি আছে কথা বলেন? প্রত্যেক সুন্নাত সেটা কি? ইসলামের একটা বিধি নিয়ম কানুন মেনেই করতে হয়। সুনান তিরমিজি হাদিস নাম্বার 1234 পরপর বর্ণনা আছে, সরি 1134 কিতাবুন নিকাতে আসছে। আমাদের আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে হাদিস বর্ণনা, লা নিকাহ ইল্লা বিওয়ালি, ওই বিয়েটা বৈধ নয় যে বিয়েতে মেয়ের গার্জিয়ান ওয়ালি রাজি নেই। মানে আপনি যে মেয়েটাকে পালিয়ে গিয়ে বিয়ে করেছেন, এই বিয়েটা বিয়ে নয়। কথা বুঝতে পারলেন না ভাইজান? পালিয়ে গিয়ে বিয়ে হচ্ছে কি হচ্ছে না? যে মেয়েটাকে ভাগিয়ে নিয়ে গিয়ে আপনি বিয়ে করছেন, 100 বার বিয়ে করলে ওটা শরীয়তের দৃষ্টিকোণ থেকে বিবাহ নয়, ওটা মোদিজির আইন দ্বারা ওটা বিয়ে, কিন্তু আল্লাহর দরবারে বিয়ে হয়নি। যদি আল্লাহর দরবারে বিবাহকে যদি অনুমোদিত করতে হয়, শরীয়ত যেইভাবে আছে ওইভাবে বিবাহ সম্পাদনা করতে হবে। শুকরান। পরের প্রশ্ন, হানাফিদের মসজিদে নামাজ পড়তে গেলে হানাফি ভাইরা বারণ করে, তাহলে কি করব? বিস্তারিত আলোচনা। যতক্ষণ আপনাকে মেরে না মসজিদ থেকে বের করে দিচ্ছে ততক্ষণ পর্যন্ত মসজিদে যাবেন। কথা বুঝতে পারলেন না মনে হয় ভাই? প্রশ্ন যে অনেক হানাফি ভাইদের মসজিদে গেলে তারা মসজিদে আপনাদেরকে আসতে নিষেধ করে, তা আপনি কি করবেন? যতক্ষণ গায়ে হাত না তুলছে ততক্ষণ মসজিদকে পরিত্যাগ করবেন না। কারণ জামাতে সালাত আদায় করা অনেক বড় গুরুত্বপূর্ণ ইবাদত, ওয়াজিবের দরজায়। সেই মুসলিমের হাদিস, আল্লাহ নবীর কাছে একজন অন্ধ সাহাবী এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি তো অন্ধ মানুষ, বাড়িতে কেউ নেই, আমি জামাতে কি আমার জন্য কি কোনো ছাড় আছে? আল্লাহ নবী বলছেন যে ঠিক আছে, সমস্যা নেই, তোমাকে জামাতে আসতে হবে না। এই কথা বলেছে অন্ধ সাহাবী, উনি খুশি হয়ে গেছেন, চলে যাচ্ছেন। আল্লাহ নবী একটু পর আবার তাকে ডাকছেন, শোনেন এসেছে, আপনি কি আজানের ধ্বনিটা শুনতে পান? আজানের শব্দ শুনতে পান? জি রাসূলুল্লাহ, শুনতে পাই। তাহলে তোমাকে হামাগুড়ি দিয়ে হলেও তোমাকে কোথায় আসতে হবে? জামাতে আসতে হবে। আল্লাহ নবী বলছেন যে ওই সমস্ত বাড়ি ঘরগুলোকে আমি আগুন দিয়ে জ্বালে পুড়ে দিতে মন চাই যারা আজান হওয়ার পরেও মসজিদে আসে না। আমি আগুন জ্বালাচ্ছি না, বাড়িতে নারীরা শিশুরা আছে এই জন্য। তার মানে জামাতে গুরুত্ব বুঝতে পারছেন? তাই জামাতে আপনি যাবেন যতক্ষণ মেরে আপনাকে বের করে না দিচ্ছে। স্বামী স্ত্রী মিলনের সময় স্ত্রীর গোপন অঙ্গে স্তনে মুখ লাগানো যাবে কিনা? আর পেলেন না রে ভাই, ভরা বলছি সেই প্রশ্ন। যখন স্বামী এবং স্ত্রী দুজন ফিজিক্যাল রিলেশনে গিয়েছেন, শারীরিক সম্পর্ক করছেন, সেই সময় স্বামী এবং স্ত্রী একে অপরের গোপন অঙ্গতে চুম্বন করা, এগুলো বৈধ কি বৈধ নাই? অনেক স্পর্শের কাতর মাসালা এটা। আমার জানা মতে ইমাম মালিক রাহিমাহুল্লাহ তিনি বলেছেন যে স্বামী স্ত্রী একে অপরের দুজনের শরীরে যে কোনো জায়গায় ঠোঁট লাগিয়ে চুম্বন করতে পারবে যদি গোপন অঙ্গগুলো ভেজা রসালো না থাকে। কথা বুঝতে পারলেন? এর চাইতে বেশি কিছু বলতে পারবো না। এর চাইতে বেশি কিছু বলতে চাচা ভাতিজা সব পাশাপাশি বসে আছে, এর চাইতে আর খোলা করে বলা সম্ভব নাই। মানে আপনাকে প্রথমেই 2 নম্বর, স্বামী এবং স্ত্রী দুজনের জৈবিক চাহিদা পূরণ করার জন্য যে কোনো পদ্ধতি তারা ব্যবহার করতে পারে। কি পদ্ধতি এটা আপনারা দেখে নেন। 3 নম্বর, ফিজিক্যাল রিলেশনের সময় স্বামী এবং স্ত্রীর শুধু দুজনের যৌনাঙ্গ ব্যতীত অন্য কোনো জায়গায় যেন না হয়, এই দুটো ঠিক রেখে যা ইচ্ছা তাই করতে পারবেন। ধন্যবাদ। সূরা বাকারা আয়াত নম্বর 222, যে নারীরা তোমাদের কি শস্য ক্ষেত্র। যদি এই কথা বলাতে নাস্তিকরা লাফায়, অনেক হিন্দু দাদারা বলে দেখো ইসলামের নারীকে কোনো অধিকার দেয়নি, কেন? নারীকে শস্য ক্ষেত্র বলেছে। ভাই একই কথা মনুসংহিতাতেও আছে, 5ম অধ্যায় 33, 34, 35 নম্বর শ্লোকে পরিষ্কার বলা হয়েছে যে পুরুষ এতে বীজ স্বরূপ আর নারী ভূতা শস্য, নারীরা শস্য ক্ষেত্রের ন্যায়। হিন্দু ধর্মগ্রন্থ আছে, ফালতু এরা অভিযোগ করে ইসলামের উপরে। জি, ছেলে মেয়ের কথা বলে পালিয়ে বিয়ে করা যাবে কি?
হ্যাঁ, ছেলে মেয়ে পালিয়ে বিয়ে করতে পারবে কি? চমৎকার প্রশ্ন। ছেলে মেয়ে একে অপরের সঙ্গে পালিয়ে গিয়ে বিয়ে করতে পারবে কি? এটাকে নিশ্চয়ই ছেলেদের প্রশ্ন, মেয়েরা করেনি। আচ্ছা, যে প্রশ্ন করেছেন যদি আমি আপনার পক্ষে ফতোয়া দিয়ে দিই, হ্যাঁ ভাই তুমি পালিয়ে গিয়ে বিয়ে করতে পারবে, আপনি তো খুশি হয়ে যাবেন। কিন্তু ওই যে হ্যাবলার বেটা ক্যাবলা মোটরসাইকেলের দোকান, যে তোমার বোনের সঙ্গে প্রেম করে, ও তো ফতোয়া পেয়ে কালকে তোমার বোনকে ভাগিয়ে নিয়ে চলে যাবে। যাবে কি যাবে না? তোমাকে যদি প্রশ্ন করা হয় যে প্রেম করে পালিয়ে গিয়ে বিয়ে করা কি বৈধ, তো তোমার বড় বোন যার বয়স 21 টকবকে যুবতী দেখে কালকে ভেগে গেল কার সঙ্গে, ভালো লাগবে তো? হ্যাঁ, যদি মনে করেন যে না তোমার বোনকে কেউ পালিয়ে নিয়ে গিয়ে বিয়ে করাটা জায়েজ, তো তোমার জন্য জায়েজ করে নাও তুমি। মুসনাদ আহমদের সহিহ হাদিস আবু হুরায়রা থেকে বর্ণনা, আল্লাহর নবীর কাছে একজন সাহাবী এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ আমি জিনা করতে চাই, অনুমোদন দেন। আল্লাহ নবী থেকে কোনো বিরক্তিবোধ শব্দ না ব্যবহার করে বলছে, আচ্ছা এই কাজটা যদি তোমার মায়ের সঙ্গে কেউ করতে চাই, সাহাবী কি বলে মায়ের সঙ্গে মানে যে তোমার খালার সঙ্গে করতে চাও, আরো রেগে যায়। যে তোমার বোনের সঙ্গে কেউ করতে চাই, আরো রেগে যায়। আল্লাহ নবী বলছেন যে বাবা তুমি যার সঙ্গে যেটা করতে চাচ্ছ সেও তো কারো মা, কারো বোন, কারো খালা, তো তুমি যেটা নিজের জন্য পছন্দ করছো সেটা অন্যের জন্য কেন বৈধতা তুমি নিতে চাচ্ছ? তার মানে পালিয়ে গিয়ে বিয়ে করবেন এটা ইসলামে বৈধ নয়। সুনান তিরমিজি 1102 নম্বর হাদিস, আমাদের আয়েশা সেই হাদিস, লা নিকাহ ইল্লা বিওয়ালি, ওই বিয়েটা বৈধ নয় যে বিয়েতে মেয়ের অভিভাবক নেই, গার্জিয়ান নেই। মেয়ের বাপ যদি জীবিত থাকে বাপের সম্মতি লাগবে। বাপ যদি জীবিত না থাকে মেয়ের বড় ভাই, মেয়ের চাচারা, দাদুরা, নানারা এরা লাগবে। হ্যাঁ, খালা যদি বলে আপনাকে যে তোর বাপ তো বিয়ে দিল না, আয় তোর বিয়ে আমি দিয়ে দিব, এমন খালা আছে না নাই? খালা 1 কোটি বার বিয়ে দিলেও বিয়ে হবে না, কারণ মেয়েদের অভিভাবক মেয়েরা না। বাংলাদেশের হাসিনা যদি অনুমোদন দেয় তাও হবে না। হ্যাঁ, যদি শাসকের ক্ষেত্রে হয়, দেশের শাসক খলিফা সে যদি অনুমোদন দেয় ও হতে পারে, যার অভিভাবক নাই।